নমস্কার, সৌরভ ব্লগের ইউটিউব এবং ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আমি তো বেশ আছি। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা ধরনের। তবে আপনারা শুনেছেন কোথাও হয়তো বর্গভীমা মন্দির কিংবা রাজ্যের বিভিন্ন পীঠস্থান আছে। আজকে সেরকমই একটা পীঠস্থানের খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখা যাক। তবে হ্যাঁ, বিশেষ একটি কথা বলে রাখি, এই পীঠস্থান অবস্থিত নন্দীগ্রামের মধ্যেই। চলুন তাহলে দেখা যাক সেখানকার কোন পীঠস্থানের ইতিহাস কি আছে এবং সেখানে কোন দেবতা বিরাজমান, সে সব কিছুই আপনাদের কাছে তুলে ধরব। তাহলে চলুন দেখা যাক। আজকের ভিডিওতে আপনাদের জন্য উপহার হিসেবে থাকলো নন্দীগ্রামের এই বিশেষ মন্দির। তথ্যানুসার এই মন্দিরের বয়সকাল প্রায় 100 বছরেরও বেশি। রোজই পূজিত হন তিনি, কিন্তু তার মহোৎসবের দিন তিনি পূজিত হন এক বিশেষভাবে। সেই মহোৎসবে উপস্থিত হন দেশ বিদেশের বহু ভক্ত। কথিত আছে, তাঁর কাছে এলে তিনি কখনোই কোনো সন্তানকে খালি হাতে ফিরিয়ে দেন না। গাছতলায় এত পুতুল কেন, সেটাই ভাবছেন তো? বলবো এর ইতিহাস, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন এবার দর্শন করা যাক। তবে প্রথমে দেখাই অন্য এক দেবী। এখানে মা গঙ্গা দেবী অবস্থান করেছেন। যাকে দেখার জন্য অপেক্ষা করছেন, প্রথমে তাকে দেখে নিন, তারপর মন্দিরের কিছু তথ্য শুনব মন্দিরের সেবিকার কাছ থেকে। আসতো তখন কিন্তু খুব অল্প, তখন লোকজনও আসতো, তখন এত কিছু সিস্টেম ছিল না। এই পরে 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 কি জানি মায়ের আদেশ যেমন হয় যার সেরকম চলে এসে, তা সেটা কি আমরাও কিছু বলতে পারবো? কিছু বলতে পারবো না। আজ থেকে 25 আমার এই মন্দির 100 বেরিয়ে গেছে। আমরা যখন 30 বছর আমাদের বিয়ে হয়ে গেছে, তবে তখন থেকে এসে দেখিনি আমার শাশুড়ি বিয়ে করে, মানে আমার খুব শাশুড়ি একজন, সে তার তখন মাটির মন্দির ছিল ছোট্ট। তা এখন পরপর করে যখন ইনকামের ধাগে এসে তখন মন্দিরটা বড় করতে চাইছি, তাই তার জিনিস তাকেই ঘুরে দেওয়া হতে পরে বলে এটা তো কেউ পয়সা দিয়ে করেনি। আমার শাশুড়ি কইছে, বলে ওই কার ঘরে বাছুর গরু খুঁজে পাইনি, মানত করছে, মাগো আমি যদি গরুটা খুঁজে পাই তাহলে আমি এখানে বাছুর গাই সমেত দিয়ে যাব, এরমভাবে বাছুর সমেত গড়িয়া পুতুল দিয়ে যাব। কারোর ঘরে বাচ্চা হয়নি, তাহলে আমাকে যদি বাচ্চা হয় তাহলে আমি পুতুল গড়ে দিয়ে যাব। এই করতে করতে সিস্টেমটা অনেকটা এগিয়ে গেছে। এখন ফিশারি কাছ থেকে কেউ একটা ফিশারি করছে, মানত করে যাতে আমার ফিশারি যদি ভালো লাভ হয় তাহলে আমি 5,000 টাকা দিয়ে যাব, এটা করবো ওটা করবো, এই করতে করতে সিস্টেমটা চলুন প্রথমে মায়ের পুজো দেওয়ার কাজটা মিটিয়ে ফেলি, তারপর মন্দিরের বাকি ইতিহাস তুলে ধরবো আপনাদের কাছে। মন চাইলে নিশ্চয়ই আপনারা এই মন্দির পরিদর্শন করতে পারেন, তবে কিভাবে আসবেন সেটা আমি এই ভিডিওতেই বলে দেব। পুজো দিতে চাইলে দুধ, কলা, মাখা মিষ্টান্ন এগুলো নিতে হবে, তবে চাইলে আপনি ফল এবং অন্য কোনো মিষ্টি নিতে পারেন। তার সঙ্গে আলতা, সিঁদুর, ফুল এগুলো নিতে হবে। আর হ্যাঁ, ধূপকাঠি এবং মোমবাতি সঙ্গে নিয়ে নেবেন। উনি পুজোর আয়োজন শুরু করছেন। চলুন মন্দিরের কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরি। বন্ধুরা, আমার চ্যানেলটি, অর্থাৎ আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন সেটা ফেসবুক হলে আমার পেজটি ফলো করে দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, আমার এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। পাশে থাকা মা গঙ্গা দেবীকে প্রথমে সেবাদান করলেন। কথিত আছে এখানে মা মনসা প্রায় 100 বছরেরও বেশি বিরাজমান। এখানে
নানান ধরনের ভক্ত আসেন তাদের নিজেদের মনস্কামনা পূরণের জন্য। মন্দির তথ্যানুসার যদি কোনো মায়ের সন্তান না হয়, তিনি সন্তানের জন্য মানত করে যান এবং সন্তান হলে তিনি পুতুল গড়িয়ে মায়ের কাছে পুজো দিয়ে যান। আবার এমন যাদের অনেক দিন ধরে বিয়ের দেখাশোনা হচ্ছে কিন্তু কোনোভাবেই বিয়ে হচ্ছে না, তারাও মায়ের কাছে মানত করেন এবং বিয়ের কাজ মিটলে তারা পুতুল গড়িয়ে মায়ের কাছে পুজো দিয়ে যায়। এবার পুজোর কাজ শুরু করলেন। আপনারা বটগাছের তলায় অর্থাৎ ভিডিওর শুরুতেই দেখেছিলেন দুজোড়া স্বামী স্ত্রীর পুতুল ওখানে রাখা আছে। আর সেই রাখার কারণ হলো যারা মানত করেছিলেন তাদের মানত পূরণ হয়েছে বলেই তারা মায়ের কাছে সেই দেওয়া কথাগুলো রেখেছেন। ও মা, এগুলো আবার কি? আসুন তো জেনে নেই। মানে কিসের জন্য দেয়? শীতল মুখ, আচ্ছা আচ্ছা শীতল মুখ সবাই যে দিয়ে গেছে, আচ্ছা। যার সুবিধা মতো সে নিয়ে গেছে, যার সুবিধা হয়নি সে নিয়ে যায়নি, সেখানে সব আছে। যার যখন সময় পড়বে সে তখন আসবে, নিয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা মানত করার জন্য শুধুই পুতুল দিতে হবে এরম কোনো কথা নেই। আপনি মানত করবেন আপনার সাধ্য অনুসারে, যেটা আপনি তাকে দিতে পারবেন। এবার বলি এই মন্দিরটিতে আপনি কিভাবে পৌঁছবেন। নন্দীগ্রাম বাস স্টপেজ থেকে নন্দীগ্রাম বাইপাসের রাস্তা ধরে এগিয়ে যাবেন। নন্দীগ্রাম বাইপাসের রাস্তা দিয়ে প্রথমে পৌঁছতে হবে মহেশপুর অঞ্চল। নন্দীগ্রাম বাইপাস থেকে ওই মন্দির পৌঁছতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট। মহেশপুর পৌঁছানোর জন্য দক্ষিণ নন্দীগ্রামের পথ ধরে এগোতে হবে। এটি হলো মহেশপুরের সেই রাস্তা। চলুন ভিতর দিকে আরও যেতে হবে। পৌঁছে গেলাম মহেশপুর বাজার। এটি হলো মহেশপুর হাই স্কুল। ওই যে বাম দিকের রাস্তাটা, ওই রাস্তা ধরে ভেতর দিকে যেতে হবে। এই মহেশপুর থেকে পৌঁছতে হবে 7 নম্বর জলপাই। বাম দিকের রাস্তা ধরে ভেতরে বেশ খানিকটা পথ যেতে হবে। পিচ রাস্তা থেকে এই মরাম রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ সময়টা অল্পের মধ্যে পৌঁছে যাব মন্দিরে। ঠিকানাটা ঠিকঠাক না বুঝতে পারলে প্রথমে পৌঁছে যান মহেশপুর হাই স্কুল এবং সেখানে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে। খানিকটা মরাম খারাপ রাস্তা ছিল, তারপর পড়লো ঢালাই রাস্তা। সামনের ওই ডান দিকের ঢালাই দিয়ে পৌঁছে যাব মন্দিরের দিকে। এই সেই মন্দির। মন্দির থেকে মহেশপুর যাওয়ার আর একটি রাস্তা হলো এটি। অবশ্যই হাতে সময় নিয়ে এই মন্দিরটি একবার পরিদর্শন করে যেতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন আবার একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন টাটা।